দেখেন জালিয়াতির পর্যায়টা শুধু দেখবেন। এই 60-70 বছর যাবত এই আমরা জাতিগতভাবে যুগের পর যুগ, দশকের পর দশক যেই সকল জালিয়াতি করে আসছি, এটার কাফারা দেওয়ার সময় হয়েছে এখন ইনশাআল্লাহ। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কাফারা দেওয়া হবে ইনশাআল্লাহ, কিচ্ছু ছাড়া হবে না ইনশাআল্লাহ। এটা শুধু কোনো দলের জন্য না, এটা এই উম্মাহের জন্য করতেই হবে। আপনি দেখেন, ভালো কথা উনি বলছেন, যে পৃষ্ঠার কথা রাসাইল মাসাইলের সাইদ আবুল আলা মওদুদী সাহেব কি বলেছেন, ওনার কথাটাই আগে পড়ি। দেখেন উনি অতটুকু পড়েছে যেতটুকু পড়লে এটাকে একটা ইস্যু হিসাবে তোলা যায়, কিন্তু এই ইস্যুটার যে সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এটা জবাব দিচ্ছেন, এটার যে খোলাসা করছেন, ওইটা উনি নিবেন না। তাহলে এই যে অভ্যাসটা, আপনি যদি কারো ব্যাপারে অভিযোগ করতে হলে পুরা এই বিষয়ে তার সামগ্রিক কথা কি ওইটাকে সামনে রেখে অভিযোগ করবেন না আংশিক কথা নিয়ে অভিযোগ করবেন, তাহলে তো আল্লাহ তাআলা বলছেন যে লা তাকরাবুস সালাত। আপনি যদি আয়াতের আংশিক নেন তাহলে নামাজ নিষিদ্ধ হয়ে গেছে। কোন ক্ষেত্রে? এবার ব্যাখ্যার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাতাল থাকো তখন নামাজের কাছে যাও না। এখন আপনি যদি এইভাবে মাসলা সাবিত করেন যে আংশিক, সে আংশিকটা আনছে। দেখেন আমি আগে আংশিকটা বলি, তারপরে সাইদ আবুল আলা মওদুদী সাহেব নিজে এটা খোলাসা করেছেন যে এই কথার অর্থ ওনার কি, এবং উনি যেটা বলেছেন অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এটাই বলেছেন। আমি প্রত্যেকটা পয়েন্ট আনতেছি। দেখেন, আচ্ছা, উনি প্রথম অংশটা পড়ছেন, যে অংশটা তরজুমানুল কোরআন। তরজুমানুল কোরআন হলো একটা পত্রিকা ছিল, মাসিক পত্রিকা সম্ভবত, যেটার ব্যাপারটা এই রাসাইল মাসাইলের 36-37 এই আশেপাশের পৃষ্ঠাগুলোতে উল্লেখ আছে। আমি নিজেও ওনার বলার পরে পৃষ্ঠাগুলো আশেপাশে মানে আগে পাশে সব পড়ছি, পড়ার পরে দেখলাম যে মূল কনটেক্সট কি আছে আশেপাশে দেখলাম। আচ্ছা আসেন তরজুমানুল কোরআনের ব্যাপারে। তরজুমানুল কোরআন হলো একটা মাসিক পত্রিকা ছিল। উনি বলতেছেন যে তরজুমানুল কোরআন মে কিসি সাহেব নে সুয়াল কিয়া থা। তুরজুমানুল কোরআন মাসিক পত্রিকা আমাকে কেউ প্রশ্ন করেছিল যে এই কথা বলে যে কানে দাজ্জাল কে মুতাআল্লিক মাশহুর হায় কে ও কাহে মুকাইয়াদ হয়, যে কানা দাজ্জালের ব্যাপারে এই কথা আছে প্রসিদ্ধ যে কানা দাজ্জাল কোথাও বন্দী আছে। প্রশ্নের উত্তরে তখন সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ উনি এই কথাটা বলছেন। ও যিনি প্রশ্নকারী উনি আবার এই কথাও আনছেন যে আজ দুনিয়া কা কোনা কোনা ইনসান নে ছান মারা হয়, যে আজকে তো দুনিয়ার প্রত্যেকটা কর্নারে কর্নারে মানুষ মানে স্যাটেলাইটের কারণে, আধুনিক টেকনোলজির কারণে প্রত্যেকটা কোনা কোনা মানুষের আয়ত্তের মধ্যে। তাহলে যদি এটাই হয় তাহলে আজ সব জায়গা মানুষের আয়ত্তে, ফের কিউ কানে দাজ্জাল কা পাত্তা নেই চলতা, তাহলে কানা দাজ্জালের ব্যাপারে কোনো সন্ধান কেন বের হয় না? এই কথার জবাবে তিনি বলেন, ওই জায়গায় উত্তরটা আমি এরকম দিছিলাম যে কানা দাজ্জাল ওয়াগায়রাত আফসানে হে জিনকি কোই শরঈ হাইসিয়ত নেই হয়। আচ্ছা, কথা কিন্তু এখানে শেষ না। উনি বলছেন কানা দাজ্জাল তো অনেক ক্ষেত্রে, কানা দাজ্জালের ব্যাপারটা তো কল্প কাহিনী। দেখেন কথা কিন্তু এখানে শেষ না, কানা দাজ্জালের বিষয়টা কল্প কাহিনী। এইবার এই বলেই এটা শরিয়া হাইসিয়ত নাই, এটা বলে উনি জবাব দিয়ে আবার এই রাসাইল মাসাইলে এটা জবাবে খোলাসা করতেছেন যে কথাটার অর্থ কি ছিল। উনি নিজেই বলতেছেন যে জবাব মাইনে জিস চিজ কো আফসানা করার দিয়া হয়, আমি ওই পত্রিকার মধ্যে যেটাকে কল্প কাহিনী বলছি